তো বন্ধুরা আজকে দেখাবো ইমামবাড়ির ভিতরে কি কি আছে। ইমামবাড়ি যারা হাজারদুয়ারি ঘুরতেছে তারা ইমামবাড়ি কিন্তু দেখেনি। আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেটা দেখার উদ্দেশ্য, কেননা মহরম মাস চলছে, মহরমের মাসের সময় ইমামবাড়ি খোলা থাকে এবং বাইক ঢুকানো হয়, তাই আমরা বাইক নিয়ে হাজারদুয়ারির ভিতরে ঢুকে পড়লাম। অনেক লোকের সমাগম, শুধু লোকই আর লোক, এত লোক এসছে, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু মানুষ এর ভিড় উপচে পড়ে। তো হাজারদুয়ারিতে মনে হচ্ছে হাজার হাজার লোক চলে এসছে। এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইমামবাড়ি। এটি নবাব সিরাজউদ্দৌলার আমলে তৈরি, নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেছে। এই ইমামবাড়িটা আগে কাঠের ছিল, কিন্তু পড়ে যাওয়ার পর সেটাকে আবার নতুনভাবে তৈরি করা হয়। এই পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে মদিনা মসজিদ। এখানে কারবালার মাটি সংরক্ষিত রাখা আছে, তাই যারা এখানে তো ইমামবাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ইমামবাড়ির ভিতরে কিন্তু মোবাইলে ছবি তোলা, ক্যামেরা করা নিষেধ আছে, তাও আপনাদেরকে দেখানোর জন্য কোনো রকমভাবে লুকিয়ে ক্যামেরা করলাম। এবং সামনে এটি হচ্ছে মদিনা মসজিদ, এটিও কিন্তু নবাব সিরাজউদ্দৌলার তৈরি। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক চলে এসছে, বিভিন্ন জেলা থেকে। আমরাও যেমন চলে এসেছি এখানে দেখার জন্য। তো এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মদিনা মসজিদ। এখানে মদিনার মাটি সংরক্ষিত করা আছে, তার জন্য সবাই এখানে তাদের মনের ইচ্ছা নিয়ে আসে। সেই সময় অনেক গরিব মানুষ থাকতো, তারা মদিনা যেতে পারতো না, তার জন্য এই নবাব সিরাজউদ্দৌলা এই ব্যবস্থাটি করেছিলেন, যাতে এখানে আসলে তার মদিনা যাওয়ার একটা সওয়াব পায়। তো আমার ব্লগটি এখানে এসে সেই রকম মুর্শিদাবাদের অজানা ইতিহাস জানতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং অনেক তথ্য জানতে পারবেন। যারা ওখানে গেলেও গাইডের মুখ থেকে যেগুলো না জানতে পারবেন সেগুলো আমার মুখ থেকে জানতে পারবেন। আমরা সেভাবে সঠিক তথ্য দিয়ে সাহায্য করব।